হ্যালো, আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আমি সার্ভেয়ার আশিফুল হাসান, ময়নামতি সার্ভে ইনস্টিটিউট এবং বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আন্ডারে সার্ভেয়ারশিপ পড়াশোনা করেছি। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফরাইজ, অর্থাৎ জায়গা জমি বন্টনের ক্ষেত্রে ফরাইজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফরাইজ ছাড়া জায়গা জমি বন্টন করা যায় না। একজন মৃত ব্যক্তির সম্পত্তি কী পরিমাণ তার ওয়ারিশরা পাবে সেটাকেই বন্টন করার উপায়কেই ফরাইজ বলা হয়। ফরাইজ নিয়ে অনেক বই আছে, যা হোক আমি সংক্ষিপ্তভাবে ফরাইজ তুলে ধরতে চেষ্টা করব। ফরাইজ আসলে একটা বিশাল বড় বিষয় এবং সুপ্রিম কোর্টের একজন আইনজীবী একটা ফরাইজের বই লিখেছেন, যাহা অত্যন্ত বড় এবং এটা বোঝা অনেকের পক্ষেই সম্ভব না। কিন্তু সহজ একটা পদ্ধতি আমি ফরাইজ কীভাবে করা হয় বা ফরাইজ সম্বন্ধে সাধারণ একটা ধারণা জনসাধারণের কাছে তুলে ধরব। ফরাইজের অঙ্ক করতে হয়, পরবর্তীতে সমস্যা এবং সমাধান পরবর্তীতে আসবো। আমরা আগে ফরাইজ কী এবং ফরাইজের যে অবস্থাগুলো আছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো, যাতে করে আপনারা ফরাইজ সম্বন্ধে সাধারণ একটা ধারণা পান। তো ফরাইজ বা ইসলামী বন্টন ব্যবস্থা, মৃত ব্যক্তির সম্পত্তিকে ইসলামী বিধি অনুযায়ী বন্টন করাই হলো ফরাইজ। ফরাইজ এর হিসাব খুবই সূক্ষ্ম এবং এই হিসাব অনেকেই সহজেই খুব জটিল মনে হতে পারে, কিন্তু সাধারণ কিছু সূত্র জানা থাকলে ফরাইজ করা কঠিন কিছু নয়। ধরা যাক কোনো মৃত ব্যক্তি তার এক স্ত্রী, দুই বোন রেখে মারা গেলেন। তার সম্পত্তির ফরাইজের বের করার জন্য অত্র অধ্যায়ের স্ত্রী এর অংশ এবং সহোদর বোন এর অংশ দেখে তাতে লিখিত শর্ত অনুযায়ী যেমন যেরূপ হিস্সা ভাগিদার সেটুকু বের করলেই সমাধান হয়ে যায়। আমিন সার্ভেয়ারকে অবশ্যই ফরাইজ জানতে হবে। যদি ফরাইজ সম্পর্কে অজ্ঞতা থাকে তাহলে কোনো আইনজীবীর নিকট থেকে ফরাইজের করে এনে সে অনুযায়ী জমি বন্টন করে দিতে হবে। নিম্নরূপ বিষয়গুলো লক্ষ্য করুন। এ যেন একবারে বীজগণিতের সূত্রের মতোই। কোনো মৃত ব্যক্তি তার যে ওয়ারিশ রেখে গেছেন, নিম্নের সূত্রাবলী থেকে তাদের অবস্থা দেখে নিলেই সমাধান পেয়ে যাবেন। ফরাইজ অনুযায়ী নিম্নোক্ত 7 ধরনের ব্যক্তিগণ মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকার পেতে পারে। এর মধ্যে প্রথম যে ওয়ারিশদের মধ্যে বন্টন করা হয় তারা হচ্ছে জাবিউল ফুরুজ। এদেরকে আমরা কোরআনের ভাষায় জাবিউল ফুরুজ বলা হয়। এদের অংশ কোরআনে পাকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। জাবিউল ফুরুজ হলো 12 জন, তার মধ্যে 4 জন পুরুষ এবং বাকি 8 জন হচ্ছে মহিলা। 4 জন পুরুষের মধ্যে আছে পিতা এক, দ্বিতীয় হচ্ছে প্রকৃত পিতামহ এবং পিতার পিতা বা দাদা, এভাবে যত উপরের দিকে হোক। তারপর 3 হচ্ছে বৈপিত্রের ভাই, ভিন্ন পিতা কিন্তু মাতা এক। 4 হচ্ছে মৃত ব্যক্তির স্বামী। 8 জনের মহিলা হলো স্ত্রী, কন্যা, পুত্রের কন্যা, সহোদরা, ভাগ্নী, বৈমাত্রের ভাগ্নী, বৈপিত্রের ভগ্নী, মাতা, প্রকৃত নানি ও প্রকৃত দাদি। এটা হচ্ছে জাবিউল ফুরুজ, অর্থাৎ যারা প্রধান অংশীদার হিসেবে গণ্য হয় তাদের কথা বলা হয়েছে। এরপর আসি আমরা দ্বিতীয় অংশীদারগণ, আশাবা অর্থাৎ আশাবা বা মূল ওয়ারিশগণ। এর মধ্যে জাবিউল ফুরুজের মধ্যে বন্টনের পর আশা বা গণ সম্পত্তি পাবে, অর্থাৎ জাবিউল ফুরুজের মধ্যে বন্টন হওয়ার পরে যদি কোনো সম্পত্তি থাকে তাহলে সেটা পাবে আশাবাগণ কারণবশত ওয়ারিশ। এরা হচ্ছে আবার গতে আছে কারণবশত ওয়ারিশ। এ ধরনের ওয়ারিশ বলতে বোঝায় দাসত্ব থেকে যে মুক্তিদান করেছে সে এবং তার পুত্র বা ওয়ারিশগণ। তারপর আসি আমরা জাবিউল আরহাম। এটা জাবিউল আরহাম আবার 3-4 ধরনের হয়। যা হোক, ওটা পরবর্তীতে ওটা যদি কোনো ওয়ারিশের এই প্রধান কোনো মৃত ব্যক্তির এই প্রধান ওয়ারিশগণ না থাকে তখন আসবো আমরা জাবিউল আরহামে। সেটা আমরা এখানে বর্ণনা করার দরকার নাই, কারণ এত দূর পর্যন্ত যায় না। সাধারণত মৃত ব্যক্তির উত্তরাধিকারী কেউ না কেউ থাকে। এরপর আসি আমরা জাবিউল ফুরুজের 4 জন পুরুষের সম্পত্তি লাভের বিভিন্ন অবস্থা। আমরা এখন আসব পিতার অবস্থা নিয়ে। যেমন জাবিউল ফুরুজের 4 জন পুরুষের মধ্যে প্রথম অবস্থা হচ্ছে পিতা 3 অবস্থায় মৃত সন্তানের সম্পত্তির মালিক হবে।
প্রথম অবস্থা হচ্ছে মৃতের পুত্র বা পুত্রের পুত্র থাকলে পিতার 6/1 অংশ পাবে। পিতার দ্বিতীয় অবস্থা হচ্ছে যদি মৃত ব্যক্তির পুত্র সন্তান না থেকে কন্যা সন্তান বা পুত্রের কন্যা থাকে তবে পিতা নির্ধারিত 6/1 অংশ পাবে এবং কন্যা বা পুত্রের কন্যাদ্বয়ের নির্ধারিত অংশ দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে তাও পিতা আশাবা বা ওয়ারিশ হিসেবে পাবে। পিতার তৃতীয় অবস্থা যদি মৃতের কোনো সন্তান বা সন্তানের সন্তান এভাবে যত নিম্ন হোক না থাকে তবে পিতা আশাবা হিসেবে সমুদয় সম্পত্তি মালিক হবে। যাক, এবার আসি আমরা দাদার অবস্থা। দাদার অবস্থা হচ্ছে দাদা 7 অবস্থায় মৃত সম্পত্তির মালিক হবে। প্রথম অবস্থাটাই বলতেছি, এত দীর্ঘ অবস্থাগুলো বলা ভিডিও অনেক বড় হয়ে যাবে। প্রথম অবস্থা হচ্ছে মৃতের পিতা বর্তমান থাকলে দাদা সম্পদ পাবে না, এটা একটা প্রথম অবস্থা বর্ণনা করছি। এরপরে দাদা 6ষ্ঠ অবস্থা পর্যন্ত আছে, এটা এখন বর্ণনা করা যাচ্ছে না, এত ভিডিও অনেক বড় হয়ে যাবে। যারা এই বিষয়ে জানতে চান তারা আমার কাছ থেকে ফরায়েজের বই কিনতে পারেন, ফরায়েজের বই আমার কাছে আছে, তারা ফরায়েজের বই কিনে ফরায়েজ সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করবেন। এরপরে আসে 3-এ বৈপিত্রের ভাই বোন, অর্থাৎ বৈপিত্রের ভাই বোন 3 অবস্থায় সম্পত্তি পায়। প্রথম অবস্থা হচ্ছে শুধুমাত্র একজন হলে 6/1 পাবে, আর দ্বিতীয় অবস্থা হচ্ছে 2 বা ততোধিক হলে 3/1 পাবে। তৃতীয় অবস্থা হলো মৃতের সন্তান বা পুত্রের সন্তান মৃতের পিতা দাদা জীবিত থাকা অবস্থায় বৈপিত্রের বৈমাত্রের সকল ভাই বোন বাদ পড়বে। বৈপিত্রের ভাই বোন সম্পদ বন্টনের সময় ভাই বোন সমান সমান অংশ পাবে। এগুলো বৈপিত্রের ভাই বোনের। তারপর আসি আমরা স্বামী। স্বামী কোন অবস্থাতে সম্পত্তির মালিক হয় সেটাই। স্বামী 2 অবস্থাতে স্ত্রী সম্পত্তির মালিক হবে। প্রথম অবস্থা হচ্ছে মৃতের সন্তান, সন্তানের সন্তান এভাবে যত নিম্ন হোক কেউ যদি না থাকে তবে স্ত্রী সম্পত্তিতে স্বামী 2/1 অংশ পাবে। দ্বিতীয় অবস্থা হচ্ছে যদি মৃতের সন্তান সন্ততি বা মৃতের পুত্রের কন্যা সন্তান সন্ততি এভাবে যদি নিম্ন হোক থাকে তবে সম্পত্তি স্বামীর সম্পত্তির 4/1 অংশ বা 4 আনা পাবে। যা হোক, এই গেল। আমরা পরবর্তীতে আসি মহিলা 8 জনের বিভিন্ন অবস্থা সম্পর্কে সম্পদের মালিক হওয়ার বিস্তারিত বিবরণ, অর্থাৎ মহিলারা কীভাবে সম্পত্তির মালিক হয় সেটাই এখন বর্ণনা করব। এক হচ্ছে মৃতের স্ত্রী। মৃতের স্ত্রীর 2 অবস্থা স্বামীর সম্পদের উত্তরাধিকারী হয়। স্ত্রীর প্রথম অবস্থা মৃতের কোনো সন্তান বা তার পুত্রের সন্তান এভাবে যত নিম্ন হোক যদি কেউ না থাকে তবে স্ত্রী 4/1 অংশ পাবে। এক্ষেত্রে অধিক স্ত্রী হইলে উক্ত নির্ধারিত অংশ সকলে সমান ভাগ করে নেবে। স্ত্রীর দ্বিতীয় অবস্থা যদি মৃত ব্যক্তির সন্তান বা তার পুত্রের সন্তান এভাবে যত নিম্ন হোক কেউ থাকে তবে স্ত্রীর সম্পদের 8/1 অংশ বা 2 আনা পাবে। পুনঃবন্টনের সময় স্বামী বা স্ত্রী একে অপরের সম্পদের অংশীদারি হয় না। ওরসজাত কন্যাদের বিভিন্ন অবস্থা সমূহ হলো ওরসজাত কন্যারা 3 অবস্থায় সম্পদ পায়। 3 অবস্থায় সম্পদ পায়। যা হোক, এখানে বিশাল বড় অবস্থা এখন বর্ণনা করা যাচ্ছে না। তারপরে হচ্ছে পুত্রের কন্যা বা নাতিনদের 6 অবস্থা। নাতিনরা 6 অবস্থাতে সম্পত্তি পায়, সেটা ফরায়েজের বই আপনারা যদি কেউ ক্রয় করেন তাহলে সেখান থেকে আপনারা পড়ে শুনে বা জ্ঞান অর্জন করতে পারবেন। ফরায়েজ একটা বিশাল বড় বিষয়, ফরায়েজ একদিনে শেখা যায় না, এটা নিয়ে পড়াশোনা করতে হয়, গবেষণা করতে হয়। এরপরে আসি আমরা সাইড হচ্ছে সহোদরা ভগ্নীদের 5 অবস্থা, অর্থাৎ সহোদরা ভগ্নীদের 5 অবস্থা সম্পত্তি পায়। এখানেও আমি 5 অবস্থা সম্পর্কেই বলতেছি, কিন্তু অবস্থা আপনারা ফরায়েজের বই কিনে পড়ে তারপর শিখে নেবেন। এরপরে হচ্ছে বৈমাত্রের ভগ্নী। বৈমাত্রের ভগ্নী 7 অবস্থায় 7টি অবস্থায় সম্পত্তির মালিক হয়, অর্থাৎ বৈমাত্রের ভগ্নীর ফরায়েজের অবস্থা হচ্ছে 7। এরপর হচ্ছে মাতা 3 অবস্থায় মৃত সম্পত্তির মালিক হয়। তারপর হচ্ছে প্রকৃত দাদির অবস্থা। প্রকৃত দাদির অবস্থা হচ্ছে এটা 2 অবস্থা দেবে, একদম প্রকৃত দাদি 2 অবস্থায় সম্পত্তির মালিক হয়। এরপর আসি আমরা খতে হচ্ছে আশাবা বা মূল ওয়ারিশদের মধ্যে বন্টনের বিবরণ। প্রথম হচ্ছে আশাবা
প্রথম আশাবাদের মাধ্যমে বন্টন করতে হয় সম্পত্তি, তারপরে দ্বিতীয় অবস্থায় কারণবশত ওয়ারিশ যারা হয় তাদের মাধ্যমে সম্পত্তি বন্টন করতে হয়। তৃতীয়তে জাবিউল আরহাম, অর্থাৎ তারাও যদি না থাকে তাহলে জাবিউল আরহাম অনুসারে উপরে বর্ণিত মালিক, মনিব বা তার ওয়ারিশ না থাকিলে জাবিউল আরহাম বা মৃত আত্মীয় স্বজনদের মধ্যে সম্পত্তি বন্টন করতে হয়। এই গেল। এরপর আসি আমরা উত্তরাধিকারী সত্ত্ব হতে চিরতরে বঞ্চিত হওয়ার কারণসমূহ। অর্থাৎ কিছু কিছু অবস্থায় একজন মৃত ব্যক্তির সম্পত্তি থেকে উত্তরাধিকারী সত্ত্ব বঞ্চিত হয়ে যায়। এটা হচ্ছে যেমন যদি দাসত্ব, এক হচ্ছে দাসত্ব, দ্বিতীয় হচ্ছে এমন হত্যাকাণ্ড যার বিচারে সাজাপ্রাপ্ত হয় এবং ভিন্ন ধর্মাবলম্বী, অর্থাৎ কোনো ব্যক্তি যদি নিজের ধর্ম রূপান্তর করে অন্য ধর্মে যায় এবং সাইড অবস্থা হচ্ছে দেশ ভিন্ন হওয়া, অর্থাৎ কোনো দেশে যদি দেশ ভিন্ন বলতে বলে এক দেশের নাগরিক কিন্তু অন্য দেশে বসবাস করে, এরকম পরিস্থিতি হলে সেক্ষেত্রে উত্তরাধিকারী সত্ত্ব হতে বঞ্চিত হয়। এরপরে আছে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে হিজড়াদের অবস্থা বিবেচনা করতে হয়। গর্ভ সন্তানের উত্তরাধিকারী সত্ত্ব, অর্থাৎ গর্ভের সন্তান থাকা অবস্থায় যদি পিতা মারা যায় তখন ওই সন্তান কীভাবে উত্তরাধিকারী হয় সম্পত্তির সেই বিষয়ে। তারপর হচ্ছে ধর্মত্যাগের কারণে মানুষের সম্পত্তি থেকে বঞ্চিত হয়। নিখোঁজ ব্যক্তি, যদি কোনো ব্যক্তি নিখোঁজ হয় তাহলে মানুষ সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হয়। এরপর আরেকটা নীতি আছে ফরায়েজের, যেটাকে আউল নীতি এবং রদ্দ নীতি দুইটা বলা হয়। অর্থাৎ আউল নীতি সাধারণভাবে আমি বলি আউল নীতি এটা ফরায়েজ করে অঙ্ক করে বাহির করতে হয়। আউল নীতি অংশ যখন কমে যায়, আউল নীতি হচ্ছে একজন আউলের প্রকৃত অর্থ হচ্ছে ফিরিয়ে দেওয়া, অর্থাৎ অংশ যখন কমে যায় তখন আউল নীতি অনুসরণ করা হয়। আর রদ্দনীতি হচ্ছে হলো আউলের ঠিক বিপরীত, এটা ঠিক বিপরীত, অর্থাৎ রদ্দের নির্ধারিত অংশ বেড়ে যায়, অর্থাৎ এই ক্ষেত্রে বন্টনের পর নির্ধারিত অংশ বেড়ে যায়। রদ্দ অর্থ হলো পুনঃবন্টন। আচ্ছা যা হোক, এটা যারা ফরায়েজের অঙ্ক করেন তারা এটা ভালো করে বুঝবেন। তো ফরায়েজ আসলে একটা বিশাল বড় বিষয়, এটা অঙ্কের মাধ্যমে সমাধান করতে হয়। যারা ফরায়েজ নিয়ে পড়াশোনা করতেছেন অথবা ফরায়েজ শিখতে চান তারা আশা করি আমার কাছ থেকে ফরায়েজের বই কিনতে পারবেন। ফরায়েজের এক কথায় ফরায়েজ শেষ করা যায় না, এভাবে বর্ণনা করেও ফরায়েজ বলা যায় না। ফরায়েজ বিশাল বড় একটা বিষয়, সেটা বই পুস্তক পড়ে আপনারা জ্ঞান অর্জন করবেন। আমি সাধারণভাবে যতটুকু সম্ভব সেটাই তুলে ধরতে চেষ্টা করেছি। সবাইকে ধন্যবাদ। দেশবাসী বা আমাদের দেশের জনগণ, মুসলিম, হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান যারা আছেন তাদের মধ্যে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ফরায়েজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন যে আমি যাতে জায়গা জমি সংশ্লিষ্ট বিষয় আপনাদের কাছে আরও স্পষ্ট করে তুলে ধরতে পারি। সবাই কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। সার্ভেয়ার আশিফুল হাসান। ধন্যবাদ সবাইকে।